সারা বিশ্ব জুড়ে যে আমেরিকা শান্তির কবুতর বলে দাবিদার, তারাই সারা পৃথিবীর এখন অশান্তির বড় মাস্টার। জি, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লড়াইয়ে তারাই নায়ক। ইরান যখন ফিলিস্তিনের পক্ষে না, বরং ইসরায়েল অত্যাচার করলো, তার জবাব দিতে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে লাগলো, আমেরিকা থাবা মেরে দিল। যার যে রাজ চলছে, বলেন 1980 সাল থেকে 2026 পাক্কা 45 পেরিয়ে 46 বছর একাধারে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে ইসরায়েলের কাছে। যদি সত্যি মানুষের মস্তিষ্ক প্রসূত পদ্ধতির বিনিময়ে, নিয়ম কানুনের বিনিময়ে, কিছু নীতির বিনিময়ে যদি শান্তি আসতো, তাহলে 45 বছর ধরে আধুনিক বিশ্বে একটি দেশ আরেকটি দেশের কাছে কোণঠাসা, নিঃস্ব আর রিক্ত আর মানুষ শূন্য হয়ে যেত না। কথা বলে কোথায় আছেন? কি ভাবছেন? কি ভাবছেন? আজকের ভারতে দাঁড়িয়ে যদি আমরা ভাবি জি, কেন্দ্র সরকার আটা কামড়ি দিয়ে লেগেছে পশ্চিম বাংলাটা নেবে, আর পশ্চিমবঙ্গ সরকার সে দাঁতের দড়ি দিয়ে লেগে গেছে তার রাজ্য রক্ষা করবে। কথা বলছেন না কেন? এই কথা জানে না কে? যার জের হলো, প্রথমত ছিল এনআরসি, এনআরসির নাম পরিবর্তন করে করা হলো SIR। জি, নামটা আলাদা, কাজটা একই। নামটা আলাদা, কাজটা একই। তো SIR এর খসড়া তালিকা যখন বের হলো, তখন দাদাদের স্বপ্ন পাল্টে গেল। দাদাদের স্বপ্ন ছিল SIR করে তারা মুসলিম জাতিটাকে কোণঠাসা করে শূন্য করবে আর তাদের জাতিটাকে তারা রক্ষা করবে। কিন্তু খসড়া তালিকায় দেখা গেল রেজাল্ট যখন উল্টো, তখন খসড়া তালিকার পরে নতুন করে প্রক্রিয়া চালু করা হলো হিয়ারিং সিস্টেম। যে সিস্টেমে যাও তুমি এখন, জি, তোমার বাপের নামে মন্ডল আছে, তোমার নামে নেই। তোমার এক নাম আছে জেড দিয়ে, আর এক নাম আছে জে দিয়ে। তোমার এক নাম আছে কিউ দিয়ে, আর এক নাম আছে কে দিয়ে। এক নামে আবিসার আছে, আর এক নামে আব্দুল আছে। শুরু হলো ধরপকড়। ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকের ভিডিওর কাছে ধর্ণা দিচ্ছে। কেন? কথা বলেন কেন? এক এক গ্রামে 400, 500, 600, 700, 800, 900 করে ভোটারদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য। আর এই ভুলগুলো একটিও জনসাধারণের না, সব ভুলগুলো ওই সমস্ত জন্তুদের। অফিসে বসে ঠান্ডা মাথায় অপারেটিং করেছে কম্পিউটার, সেখানে ভুল করেছে। নামের বানান লিখতে গিয়ে যে যার মতন লিখেছে, এদিকে এ লিখেছে কামরুজ্জামান বানান কিউ দিয়ে, আর একজন লিখেছে কে দিয়ে, একজন লিখেছে জামান বানান জে দিয়ে, আর একজন লিখেছে জেড দিয়ে। এই জন্তুরা এই কাজ করে আজকে দেশের জনগণের জীবন বিপন্ন। কেউ মরে গেছে, তার ভোটার বাতিল করো। জি, কারোর বিয়ে হয়ে গেছে, এখান থেকে তার কার্ড তার শ্বশুর বাড়ি শিফটিং করো, ভিন্ন জিনিস। এতে কারোর আপত্তি নেই। কেউ রিয়েলি বাংলাদেশ থেকে এসছে, তার কোনো কারেক্ট ডকুমেন্টস নেই, তার জন্য তুমি অ্যাকশন গ্রহণ করো। কিন্তু এরা তো বড় জোর, এদের ফার্স্ট নাম, মিডিল নাম এবং সারনেম, জি, এদের ফার্স্ট নামের গন্ডগোল থাকতে পারে। হয়তো কারোর আছে এমডি, কারোর আছে MOHMMD, মোহাম্মদ পুরো বানান। কেউ একটা জায়গায় মোহাম্মদ আছে, আর একটা জায়গায় শুধু মোহাম্মদ ছাড়াই রয়েছে। কারোর নামে মন্ডল আছে, কারোর নামে আর একটা ডকুমেন্টসে মন্ডল নেই, কিন্তু তার মিডিল নেম, আসল নেম পরিবর্তন হয়ে। রজ্জাক আছে, নঈম আছে, কাইয়ুম আছে, খালেক আছে। ওইটা বদল হয়নি। খালেকের জায়গায় যদি রশিদ হতো সেটা ধরা যেত, কলিমুল্লাহর জায়গায় যদি সলিমউদ্দিন হতো ধরা যেত। কিন্তু যেগুলো পাল্টেছে সেগুলো তো আসলে তার নামই নয়।
কথা বলেন, মোহাম্মদ কি নাম? বলেন বলেন বলেন। মন্ডল, গাজী, সর্দার, মল্লিক, এগুলো কি নাম? আজকের এই অত্যাচারিত জনগণ কেন? কিচ্ছু না ভাই, শুধু গদি দখলের লড়াই, আর কিচ্ছু না, শুধু গদি দখলের লড়াই। তাহলে যারা গদি দখলে নেতৃত্ব করতে যে দেশের জনগণকে এভাবে বিপন্ন করছে, ভাই এরা মানুষের শান্তি কি দিতে পারে? আমি এই জন্যই গল্পটা বললাম যে এই মানুষ যদি ধর্ম করে, মানে ধর্মের নিয়ম তৈরি করে, তাহলে এরা মানুষের কি শান্তি দেবে? রাজনীতি করতে যে আগুন লাগাচ্ছে, আর এরা ধর্মনীতি তৈরি করে মানুষের শান্তি দেবে? পক্ষান্তরে আপনি মিলিয়ে নেন, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। জি, ইসলাম মানে শান্তি নয় বাবা। এও আমাদের মাঝে একটা ভুল প্রচলন, প্রচুর লোকে বলে ইসলাম মানে শান্তি। নেভার। মনে রাখুন, ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা। কি বলেছি বলে মুখস্থ করুন। ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। জি, কার কাছে? ইসলাম হলো আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে, আলহামদুলিল্লাহ, তারা শান্তি পায়। আর একটু জোরে বলুন। আবার বলছি, আল্লাহ এবং রাসূলের কাছে যারা আত্মসমর্পণ করে তারা শান্তি পায়। এই জন্যই বলে ইসলাম মানে শান্তি। কিন্তু অ্যাকচুয়াল আবিধানিক অর্থে, শাব্দিক অর্থ হলো ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা। কথা বোঝাতে পারলাম? এবার আপনি মিলিয়ে নেন। যে মক্কাতে শিরক, বেদাত, সুদখোর, মদখোর, গানখোর, জুয়াখোর, নারীবাজ, নারীদের প্রতি অত্যাচারকারী, নিজের কন্যাকে জীবন্ত হত্যাকারী এবং মানুষের লুটতারায় ছিনতাইকারী, রাহাজানি, ডাকাতি করা যাদের চরিত্র ছিল, এই চরিত্র আমরা বলি না, আমরা বলি না। ইউরোপের ঐতিহাসিকরাও একই কথা বলেছে, ইসলামের ঐতিহাসিকরা চর্চা করে সেই কথাকেই সমর্থন করেছে। ইউরোপের ঐতিহাসিকদের এই সিদ্ধান্ত কোন অংশই ভুল নয়। এটাই ছিল তৎকালীন জমানার আরববাসীদের চরিত্র। প্রিয় ভাই, আপনি ভাবুন এবার, তাহলে যাদের মাঝে বাপ বেটার সম্পর্ক ছিল না, স্বামী স্ত্রীর মিল মহব্বত ছিল না, নিজের কলিজার টুকরি বেটিকে নিজে হত্যা করত, জি, মানুষকে নিঃস্ব করে দিত, মানুষের জীবনটাকে মুরগির মতো করে মারত, যারা মদ কিনে খেত না, বাড়ি তৈরি করে মদ খেত, ভাই সেই লোকগুলো ইসলামের ছায়াতলে এলো, ইসলামের ছায়াতলে এলো। আসার পরে কি হলো ভাই? ইসলামের ছায়াতলে এলো মানে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিল, প্রিয় নবীর আদর্শের কাছে, নবীর সুন্নাতের কাছে তারা মাথা নত করে দিল। পরবর্তী রেজাল্ট, আল্লাহু আকবার, সুদ নেই, মদ নেই, নারীবাজি নেই, কন্যা সন্তান হত্যা নেই, লুটতারাজ নেই, ছিনতাই রাহাজানি নেই, ভাই স্ত্রী জাতির প্রতি অত্যাচার নেই। টোটাল সমাজ ব্যবস্থা 100 ডিগ্রি পরিবর্তন হয়ে বেটা বাপের মর্যাদা বুঝলো, বাপ বেটার হক আদায় করলো, স্বামী তার স্ত্রীকে যত্ন নিল, স্বামী তার নিজের কলিজার টুকরি কন্যাকে বাঁচতে দিল। রীতিমতো ভিন্ন ভিন্ন ধর্ম থেকে এসে ভাই ভাইয়ের মতো হয়ে গেল। নিজের পেটে ক্ষুধার জ্বালা, নিজের তুলনায় অন্যের ক্ষুধাকে গুরুত্ব দিল। প্রিয় ভাইরা আমার, তাহলে পরিষ্কার বুঝতে পারা গেল, ভিন্ন ধর্ম থেকে এসে তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের কাছে মাথা নত করে একটি সুশীল শান্তির সমাজ তারা পেয়ে গেল। ঠিক বলছি না ভুল? আপনি আমার এই বক্তব্যটাকে একটা বাক্য আপনি পরিবর্তন দেখান, আমি অন্যায় স্বীকার করি। আবার জুটেছে, এই কইছ রে, চুপ করো। প্রিয় ভাইরা আমার, সত্যি এই কথাগুলো ভাববার জিনিস। কিভাবে ওই সমাজটার পরিবর্তন এলো?
তারা তো এত দুর্ধর্ষ ছিল। অশালীন কাজে তারা মাস্টার, অসামাজিক কাজে তারা পটু, অত্যাচার, অবিচারে, অনাচারে, মানুষ হত্যায়, নারী নির্যাতনে তারা বিশ্বের মাটিতে ফার্স্ট স্ট্যান্ড দখল করেছে। সেই মানুষগুলোই আমার রাসূলুল্লাহর প্রাথমিক পর্যায়ে মাত্র 13 বছরের সাধনা। ক বছরের বাবা? 13 বছর। এই 13 বছরে সেই সমাজটার পূর্ণ পরিবর্তন। কি ভাবতে পারা যায়? তারা কিভাবে এই পরিবর্তন পেল? আমি অত্যন্ত জোর গলায় বলছি, জোর গলায় বলছি, আজকের পৃথিবী জুড়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়। মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়। এমনকি লাদেনকে কেন্দ্র করে আমেরিকার উস্কানিতে সারা পৃথিবীতে লাদেনকে সন্ত্রাসী বলে, সন্ত্রাসের নেতা বলে আখ্যায়িত করা হলো। মানে এদের বক্তব্য যেন এরকম একটা, বঙ্গোপসাগরে যদি একটা মাছ মরে ওটাও লাদেন মেরেছে, এরকম একটা ভাব ছিল। কিন্তু আপনি হিসাব করে বলুন তো, আপনি হিসাব করে বলুন, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাই, ভালো করে বুঝুন। মুসা নবী ছিলেন শান্তিপ্রিয়, ফেরাউন ছিল সন্ত্রাসী। নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, নমরুদ ছিল সন্ত্রাসী। ঈসা নবী ছিলেন শান্তি প্রতিষ্ঠার নায়ক, সেখানে ইহুদিরা ছিল সন্ত্রাসী। আমার নবীর যুগে আমার নবী বিশ্ব শান্তির শ্রেষ্ঠ নেতা আবু লাহাব, আবু জাহালরাই ছিল সন্ত্রাসী। আজকে সারা পৃথিবী জুড়ে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা, আর ঘুরিয়ে ঘুরিয়ে মুসলমানদের উপরেই সন্ত্রাসের আঙুল তোলা হচ্ছে। আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে এই বিষয়টা যে মিথ্যা তা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, এ পর্যন্ত আমাদের প্রতি বিশুদ্ধগার, কখনো টুপির বিরুদ্ধে, কখনো দাড়ির বিরুদ্ধে, কখনো মসজিদকে বলা হচ্ছে অস্ত্র কারখানা, কখনো মাদ্রাসাকে বলা হচ্ছে সন্ত্রাসী শিক্ষার জায়গা, কখনো মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ, কখনো আমার নবীর চরিত্রের পুত পবিত্র চরিত্রের উপরে কলঙ্কের দাগ, কখনো কোরআনের উপরে বিশুদ্ধগার করা হয়েছে না? আচ্ছা এরা কি মনে করে যে আমরা কি বোবা না নুলো? আমাদের কি কলম চলে না? ভাবেন, কথা বলেন, কথা বলেন। আমাদের কলম চলে না? আমাদের মুখে ভাষা আল্লাহ দেয়নি? ওরা যদি 1 গুণ বলে মিথ্যা করে, আমরা সত্য 10 গুণ বলে বলতে পারি। ওদের এগেইনস্টে 10 গুণ কথা বলতে পারি, ওদের এগেইনস্টে আগুন জ্বালালি কেউ রেখে দিতে পারি। কিন্তু মুসলমান শান্তি প্রিয় বলেই অকপটে ধৈর্য ধরে। নবীর নামে গাল দিয়েছে, ভদ্র ভাষায় প্রতিবাদ করে দেয়। কোরআনের বিরুদ্ধে গাল দিয়েছে, ভদ্র ভাষায় প্রতিবাদ করে দেয়। মুসলিম জীবন নিয়ে বিপন্ন খেলছে, ভদ্রতার সঙ্গে প্রতিবাদ জানায়। জি, কারণ আমার আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে যে তোমরা পরধর্মের মানিত দেবদেবীকে গালি দিও না। গালি দিলে ওরা তোমার আল্লাহকে গালি দেবে না জেনে না শুনে। আমার আল্লাহ দেওয়া সাজেশন, তোমরা গাল দিও না। তাহলে আমাদের কলমও চলে, মুখও চলে, কিন্তু শান্তি প্রিয় বলেই তাদের ওই বিশুদ্ধগারের পাল্টা বিশুদ্ধগার আমরা করি না। যদি পাল্টা বিশুদ্ধগার আমরা করতাম, ভারতবর্ষ একদিন ততদিন তছনছ হয়ে যেত। এটাই হলো মুসলমানের শান্তি প্রিয়তার লক্ষণ। কথা বুঝতে পারেননি? মুসলমান যে শান্তি প্রিয়, এরা যে অশান্তি চায় না, এটাই এর বড় লক্ষণ। তুমি গাল দিতে পারো, আমি পারি না। তুমি আমার কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধগার করতে পারো, তোমার ধর্মগ্রন্থ নিয়ে আমি চর্চা করি না, ভাবো বলি না, ভিন্ন জিনিস। এটা ভারতবর্ষ। সুতরাং এখানে এখানে অন্য ধর্মের লোককে কনভিন্স করার কথা বলা আইনত নিষেধ, যেটা বাংলাদেশের মৌলবীরা পারে। 90% মুসলমান, ওরা পারে। আমার দেশে কিছু মৌলবী, কিছু ছেলেরা মনে করে বাংলাদেশে হেভি হেভি বক্তা আছে, তোমার মাথা পোকা লেগেছে ভাই। তুমি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের কাণ্ডজ্ঞান নেই তোমার।
ওখানে বসে যে কথা বলা যায় কোন বাংলাদেশের মায়ের লাল নেই, ওই কথা এসে ভারতবর্ষে বলে কথা বলে। হ্যাঁ, সুতরাং আমরা বলি না এটা আমাদের দুর্বলতা নয়, আমরা বলি না এটা আমাদের অযোগ্যতা নয়, এটা আমাদের আইনে বাধা এবং এটা আমার আল্লাহর নিষেধ। তুমি অশান্তির বাতাবরণ তৈরি করতে পারো না, যার ফলে ওরা গাল দেয় সহ্য করি, ওরা বিশুদ্ধার করে সহ্য করি, ওরা অপমান করে সহ্য করি। এটাই আমার আল্লাহর ফর্মুলা। আমার আল্লাহ নবীকে বলেছিলেন লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, ওগো নবী আমি আল্লাহ তোমাকে বলছি এই তোমার পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যাদের কিতাব দেওয়া হয়েছিল বলতে ওরা ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ বললেন ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে আর মুশরিকদের পক্ষ থেকে তুমি অনেক অকথা কুকথা অনেক বিষাক্ত কথা শুনতে পাবে। কারে বলেছেন বাবা? আবার বলছি খোদ আল্লাহ নবীকে বললেন, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনটাকে স্থির রাখার জন্য খোদ আল্লাহ নবীকে বললেন নবী হে, ইহুদিদের পক্ষ থেকে খ্রিস্টানদের পক্ষ থেকে মুশরিকদের পক্ষ থেকে অনেক অকথা কুকথা অনেক অশালীন ভাষা অনেক বিষাক্ত বক্তব্য তোমাকে শুনতে হবে। বাবু একটু নিরপেক্ষ মনে ভেবে বলুন তো, নবী আল্লাহর শ্রেষ্ঠতম হাবিব, সেই নবীকে যদি এই বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে বিষাক্ত কথা শুনতে হয়, বাবা আমরা ভারতবর্ষে বাস করে মক্কার মুহাম্মদকে মানবো, তা আমাদের ভাগে তার কিছু পড়বে না? এই রে কিছু বলেন না কেন? হ্যাঁ না বলে, নবীকে যদি গাল শুনতে হয় তা আমাদের কিছু গাল শুনতে হবে না? একদম সিস্টেম। আমি ভারতবর্ষে বাস করি আর মক্কার মুহাম্মদকে মানি। জি, তো মক্কার বাগায় বসে মুহাম্মাদের দুশমনেরা আমার নবীকে এত অত্যাচার আর নিপীড়ন চালিয়েছে, আমরা সেই মুহাম্মাদের ফলোয়ার্স হব আর সেই মক্কার লোকেদের ছানা পোনা সেকালের ফেরাউন হামান নমরুদ সাদ্দাত আজকে থাকবে আর আমাদেরকে জামাই আদর করবে বললে হয়? দেখেন না, শুনছেন না? জি, বিদেশ থেকে একটা মুসলিম যদি ভারতে আসে সে হলো অনুপ্রবেশকারী, আর বিদেশ থেকে যদি একটা অমুসলিম ভারতে আসে সে হলো শরণার্থী। শুনেননি জীবনেও? শরণার্থী মানে তার জামাই আদর, আর অনুপ্রবেশকারী মানে ওরে বিতরণ করো। এই তো হচ্ছে আমার দেশের এখন নীতি। বলেন বলেন, এটাই তো আমার দেশের নীতি। ওই নীতির জায়গায় দাঁড়িয়ে ভাবুন, আমরা কলেমা পড়েছি, মুহাম্মদকে অনুসরণ করি, যার জন্যই আমাদের প্রতি এই সতীন বেটার মতো আচরণ হচ্ছে। কথা বুঝতে পারেননি? এটাই হয়েছে আমাদের জন্য কষ্ট। আর এই কথাটাই আমার আল্লাহ আমার নবীকে শুনিয়েছিলেন, নবী হে, ওরা তোমাকে বিশুদ্ধার করবে, গালিমন্দ করবে, কুৎসা রটনা করবে, ওদের দেওয়া কষ্ট ছাড়ো, ওদিকে ভ্রুক্ষেপ করো না, ওদিকে তুমি মনোযোগ দিও না, ওতে তুমি টেনশন নিও না, ওতে মন ভেঙো না, তুমি কষ্ট সহ্য করো, ধৈর্য ধরো, আর আমি আল্লাহর প্রতি ভরসা করো। কথা বলতে বলতে বাস্তবমুখী কিছু কথা বলে ফেললে। সম্মানিত ভাইরা আমার, আমি মূলত কি বোঝাচ্ছিলাম? মূলত বোঝাচ্ছিলাম ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ আনুগত্য স্বীকার করা। যারা আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে তারাই শান্তি পায়। তারই প্রকৃষ্ট প্রমাণ মক্কাবাসীদের সুদীর্ঘ নবী ঈসা থেকে শুরু করে জি আমার রাসূলের রাসূল হওয়া পর্যন্ত 600 বছর চলে গেছে। 600 বছর ধরে গোটা ভূমিটা হয়ে গেছে জঞ্জাল, আবর্জনা,
অমানসিক অত্যাচার, অবিচার, অনাচার, এই 600 বছরের অত্যাচার, অনাচার, অবিচার আর উচ্ছৃঙ্খল জীবনের অবসান ঘটেছে আমার রাসূলুল্লাহর মাত্র 13 বছরের ইসলামী মিশন চালানোর বিনিময়ে। কি ভাবছেন? শান্তি তারা পেয়েছে না পায়নি? এই জোরে বলেন। বাপ বেটার মর্যাদা বুঝেছে, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিয়েছে, মা বাপ তার বেটিকে আর হত্যা করিনি, দেশে আর চিন্তায় রাহাজার ছিল না, মদখোর একটাও ছিল না, হত্যাকাণ্ড আর ঘটিনি। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? শান্তি পেয়েছে না পায়নি? আজকে যদি মুসলিম সমাজ এরা যদি বাপ বেটায়, ভাই ভাই, মা বেটায় এবং প্রতিবেশী একে অপরের সঙ্গে আচার আচরণে, লেনদেনে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলে, এটাই আমার নবীর রেখে যাওয়া ইসলামের অবদান। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আজকের পৃথিবীতে দেখছেন না যারা শান্তির বুলিয়া ওড়াচ্ছে? বিশ্বাস করুন, আমার বলতে একবারও দ্বিধা নেই, এরা বাঘের থেকেও হিংস্র। বিশ্বাস করে? বিশ্বাস হয় না বলেন? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলুন দিন। আমাদের পাড়ায় কুকুর আছে, তা আপনার কাছে রিপোর্ট আছে দুটো কুকুর ঝগড়া বাঁধিয়ে এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করতেছে? আচ্ছা, রিপোর্ট কোনদিন খবরের কাগজে দেখেছেন যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একটা আরেকটার উপরে আক্রমণ করে একটা আরেকটারে মার্ডার করতেছে? আফ্রিকান লায়ন, আফ্রিকার সিংহ একটা আরেকটার উপরে আক্রমণ করে সেটাকে মার্ডার করে দিয়েছে? দেখেছেন কোনদিন? শুনেছেন কোনদিন? জি, কাগজ খুলুন, এমন কোন দিন নেই শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ শান্তির বাতা উড়িয়ে আর রাজনীতির নেতা আর হোতা হয়ে এই দুনিয়ার নোংরা রাজনীতির গদি দখলের লড়াইতে মানুষকে মেরে পিস পিস করে বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিচ্ছে। আর এদের কাছে বাঘ, সিংহ, ভল্লুক আর কুত্তা হেরে যাবে। সত্যি বলেন? এরা মানুষ, এরাই শিক্ষিত, এরাই শান্তিপ্রিয়। কিন্তু ধর্মের জায়গায় দাঁড়িয়ে একটা মুসলমানকে আপনি দেখাতে পারবেন না যারা কারোর জীবন নিয়ে খেলা করেছে। যদি বলেন হুজুর ইসলামে তো যুদ্ধ হয়েছে, সেখানে তো জীবন নিয়ে খেলা হয়েছে, আপনি জানেন না বলে আন্দাজে বলেন, জানলে কথা বলতেন না। জেনে নেন, আমার নবী 13 বছর কারুর মারিনি। সুবহানাল্লাহ। 13 বছর অকপটে মক্কি জিন্দেগিতে, মক্কি ইনিংসে রাসূলুল্লাহ মক্কা পর্বে 13 বছর অকপটে মার খেয়েছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আমার আল্লাহ নির্দেশ দিলেন যে এবার তুমি প্রতিহত করো, প্রতিহত করো। তার মানে তোমাকে যদি কেউ মারে পাল্টা তুমি প্রতি আঘাত করো। ফলে আমার রাসূলুল্লাহ তার লাইফে এক পিস মানুষকেও মারেননি, এক পিস কেউ। রেকর্ড খুলে বার করুন যে নবী কাউকে মেরেছে। বাকি যেগুলো মরেছে, তুমি আমায় মারতে এসছো, আমি আমার মাথাকে গেছি, তোমার উপরে পড়েছে, ও দোষ তো আমার না। জানেন রাসূলুল্লাহ কোন যুদ্ধে যদি সেনা পাঠাতেন, সেনা পাঠালে নবী কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিতেন, শুনুন, মুখস্থ করুন। নাম্বার 1, রাসূলুল্লাহ বলতেন প্রথমত ওদের কাছে যে কলেমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যদি ওরা কলেমা পড়ে নেয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তুমিও ঈমানদার, ও ঈমানদার, ভাই ভাই, অতএব লড়াই নাই। নাম্বার 2, যদি তারা কলেমা না পড়ে তাদেরকে দ্বিতীয় একটা সুযোগ দাও, সেটি কি? তোমরা হাত থেকে অস্ত্র ফেলো। তুমি অস্ত্র হাতে নিয়ে আমাদের সামনে এসো না, তোমার সঙ্গে আমাদের মোকাবেলা নাই। সুবহানাল্লাহ বলে। যদি কলেমা না পড়ো আর অস্ত্র যদি না ফেলো, তাহলে তৃতীয় পর্যায় হলো
যে তুমি আক্রমণ করো না, যদি আক্রমণ করো তখন কিন্তু আমি আর ছাড়বো না। এই কথা বোঝা যাচ্ছে কি? তাহলে এতে কি প্রমাণ হচ্ছে? নবী আগে থেকে মেরেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জি, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। 8 বছর পরে আল্লাহর নির্দেশ মতো 10,000 সাহাবী নিয়ে সেই মক্কা বিজয় করতে গেলেন। সেই মক্কা বিজয় করতে গেলেন। লম্বা ইতিহাস, আমি লম্বা করে বলে সময় খাওয়ানো লোক না, প্রয়োজনটুকু বলছি। রাসূলুল্লাহ মক্কায় গেলেন। তখনও মক্কায় প্রচুর পরিমাণে অমুসলিম বাস করছে। কারা তারা? যারাই নবীকে ওখানে অমানসিক অত্যাচার চালিয়ে নবীকে কাঁকর মেরেছে, পাথর মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীকে সামাজিক বয়কট করে দিয়েছে, নবীর রুকু নামাজের সিজদা অবস্থায় তার পিঠে উটের পচা জোলাম চাপিয়ে দিয়ে মারার চেষ্টা করেছে, রুকু হালাতে নবীর গলায় রশির ফাঁস পরিয়ে নবীকে দম লাগিয়ে মারবার চেষ্টা করেছে। জি, এমন কি যে রাত্রিতে নবী হিজরত করে মদিনার পথে পা বাড়ান, সেই রাতেও তারা ওই ঘরটাকে অবরোধ করে আমার নবীকে জীবনের মতন জীবন লীলা সংবরণ করে দিতে চেষ্টা করেছে। তারাই আজকে নবীর সামনে, তারাই। আমার নবী 3টে কথা বললেন। নাম্বার 1, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিরু। তখনকার লিডার আবু সুফিয়ান, নবীর নিজের চাচা, 21 বছরের দুশমন। ক বছরে বলেছি বাবু? 21 বছর ধরে একটানা আমার নবীর দুশমনি করে এসেছে। জি, সেই চাচা তখনও সেদিন ওই মক্কার অমুসলিমদের লিডার। আমার নবী কি একটা কথা বললেন, ব্রেন কাজ করলো না ওদের। আমার নবী বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে কি হয়েছে? আচ্ছা, ভাইয়ের একটা ফোন হারিয়েছে, হয়তো বসতে যে কিংবা হাত থেকে পড়ে গেছে। তো সততার কাজ হলো, যদি কোনো ফোন আপনাদের নলেজে আসে তাহলে ফোনটা এই ভাইকে দেওয়ার জন্য, বা আমি ভাইয়ের নাম জানি না, স্টেজে দিলে পেয়ে যাবেন তিনি। সাদেক ভাইয়ের ফোনটা পড়েছে, যদি সত্যি সততা দেখান কারোর সামনে পড়লে ফোনটা সাদিক ভাইকে দিয়ে দেওয়ার জন্য আবেদন করছি। প্রিয় ভাই, কি কথাটা বললাম? রাসূল বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে আমার পক্ষ থেকে তাদের নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। কথাটার মানে বুঝছেন কত গভীর? আরে যে আবু সুফিয়ান নবীর ঘোর শত্রু, আর নবী সেদিন বিজয় বেশে মক্কায়, আর সেই বিজয়ের জায়গায় দাঁড়িয়ে বলছে আবু সুফিয়ানের ঘরে যে যারা আশ্রয় নেবে তাদের নিরাপত্তা। ব্রেন কাজ করবে? কি ব্যাপার? আজকে তো সবার আগে মারার দরকার ছিল মুহাম্মাদের পক্ষ থেকে আবু সুফিয়ানের, আর সেই আবু সুফিয়ানকে মারা তো দূরের কথা, তার ঘরে যে আশ্রয় নেবে তারেও নিরাপত্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। নাম্বার 2 বললেন, মান দাখালাল কাবাতা ফাহুয়া আমিন। যদি কেউ এই কাবার এরিয়ায় ঢুকে পড়ে তারও নিরাপত্তা, ওর উপরেও কোনো আক্রমণ নয়। 3 নম্বরে বললেন, ওই আগের কথার মতো যে লোকটা খালি হাতে আমাদের কাছে আসবে তারও নিরাপত্তা। মক্কার মানুষগুলোর মুখও বন্ধ হয়ে গেল, চোখও বন্ধ হয়ে গেল, তাদের মুখ খোলারও জায়গা নেই, লজ্জায় আর চোখ খুলতে পারছে না। কেন? লজ্জা চোখই। কারা নবীর প্রতি কি করেছিল নবী জানে না? চোখে চোখে পড়লি লজ্জা লাগবে না? লাগবে না। মুখ বন্ধ, চোখ বন্ধ, আসামি বেশে দাঁড়িয়ে গেল। আমার নবী ওদের কাছে বললেন, তোমরা কি চাও আজ? তাদের বুকের পাটা হয়নি, একবার সাহস হয়নি যে মুহাম্মদ কিচ্ছু তোমার কাছে চাই না, তোমার কাছে ক্ষমা চাই। এই কথাটা বলার মতন তাদের সাহস নেই। কোন লজ্জায় ক্ষমা চাবো? একবার না, দুবার না, বহুতবার অত্যাচার করেছি।
আজকে তো ওই মোহাম্মদ 10,000 সেনা নিয়ে এসে কোন সুযোগ ছাড়াই আমাদের উপরে অতর্কিত আক্রমণ করতে পারতো না? জি, কোন লজ্জায় বলবো ক্ষমা করে দাও, কারুর কোনো রব নেই। আমার নবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। নবী বললেন, আমার পক্ষ থেকে ঘোষণা, তোমাদের বিগত দিনের আচরণের কোনো প্রতিশোধ আমি নেব না, আমি সকলকে স্বাধীনভাবে ক্ষমা করে দিলাম। এবার বলুন নবী কাউকে মেরে ধরে ইসলাম প্রচার করেছে? ফলে যারা বলে তারা না জেনেই বলে, জানতো যদি বলতো না যে ইসলাম তলোয়ারে প্রচার হয়েছে। যারা জানে তারা জানে ইসলাম তলোয়ারে নয়, উদারতায় প্রচার হয়েছে। ইসলাম ক্ষমায় প্রচার হয়েছে, ইসলাম দয়ায় প্রচার হয়েছে, ইসলাম সহানুভূতিতে প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে যে ব্যাখ্যা দিচ্ছে, এটি তাদের অজ্ঞানতা আর অজানার কুফল। আমি কি কথা বলতে বলতে এই জায়গাটায় চলে এসেছি বাবু? আমি আপনাদেরকে মূলত বোঝাচ্ছিলাম ইসলাম শান্তির ধর্ম, তবে ইসলাম শব্দ মানে শান্তি না। এই পার্থক্যটা মনে থাকবে তো? ইসলাম মানে শান্তি না, কিন্তু ইসলাম ধর্মটা শান্তি। কারণ ইসলাম ধর্মই হলো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আনুগত্য স্বীকার করা। যারা করেছে তারা শান্তি পেয়েছে। তার প্রকৃষ্ট প্রমাণ রাসূলুল্লাহ 13 বছরের মক্কা নগরীর জীবনী। একদিকে তারা চালিয়েছে অত্যাচার, আর নির্বিচারে ইসলাম কবুল করে তারা অকপটে ধৈর্যের সঙ্গে অত্যাচারকে সহ্য করে দিয়েছে। পরে 10 বছরে পাল্টা প্রতিহত করেছে, তাতে কিছু মরেছে, কিন্তু তারপরেও রেজাল্ট জানেন? শুনুন রেজাল্ট ভাই। এই সেই মদিনা যেখানকার দুটো গোষ্ঠী, একটির নাম আউস আর একটির নাম খাজরাজ। এই দুটো গোষ্ঠী একটা উট পানি খাওয়াবে কুয়ায়। তো এনার বক্তব্য আমার উট আগে খাবে, আর আমার বক্তব্য হলো আমার উট আগে খাবে। এই নিয়ে লড়াই হলো। সেই লড়াইয়ের জের চললো 40 বছর। কতদিন বললো? ব্যাপারটা একদম মোস্ট অর্ডিনারি ব্যাপার না, একটা তুচ্ছ ব্যাপার। যে উটের পানি খাবার আগে আর পরে, এইটুকু 40 বছর লড়াই করলো। এই 40 বছর লড়াই যখন রানী, আমার আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। ভাই কোরআন শরীফে আল্লাহ পাক এই ঘটনাকে বর্ণনা করে বলেছেন, জি পরিষ্কার করে, অযকুরুকুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা স্মরণ করো ওই পিরিয়ডটাকে যখন তোমরা ছিলে একজন আরেকজনের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার আল্লাহ বললেন আমি তোমাদের মাঝে প্রীতি ভালোবাসার মহব্বত তৈরি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, এবং তোমরা নিজেরা ভাই ভাইয়ের মতো হয়ে গেছো। আল্লাহু আকবার। ওসিলা নবী, মিডলম্যান নবী, জি, আর ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কি বললেন? তোমরা ছিলে একে অপরের শত্রু, আমি আল্লাহ তোমাদের মাঝে ভাই ভাইয়ের মতো মিত্রতা স্থাপন করে দিয়েছি। আল্লাহর বক্তব্য শুধুই নয়, ওকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ও মদিনার মানুষেরা, তোমরা জাহান্নামের দোর কিনারায় দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ ওই জাহান্নামের দোর কিনারা থেকে তোমাদেরকে নাজাত দান করেছি। যে মক্কার মানুষ ছিল রক্তক্ষয়ী যুদ্ধবাজ, সেই মক্কার মদিনার মানুষটা ছিল রক্তক্ষয়ী যুদ্ধবাজ। তাদের মাঝে সম্পর্ক হলো ভ্রাতৃত্বের মতো। বরং লজ্জার সঙ্গে বলতে হয়, আজকে সহোদর ভাই ভাইকে মেরে খায়, ভাই ভাইকে শোষণ করে না, করে না?
আজকে শিক্ষক মাস্টারকে শোষণ করে, শিক্ষক মাস্টারের বিরুদ্ধে, এই ছাত্র মাস্টারের বিরুদ্ধে গালিমন্দ করে, ছাত্র মাস্টারকে শোষণ করে, ভাই ভাইকে শোষণ করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, অথচ আমরা মুসলিম আর কেউ না। আর রাসূলুল্লাহ বলছেন তোমাদের মাঝে শত্রুতা ছিল, আমি আল্লাহ তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলাম। কতটা ভ্রাতৃত্ব শুনলে অবাক, শুনলে অবাক হতে হবে। আল্লাহ মক্কা থেকে হিজরত করে মানুষ গেছে মদিনায়, মদিনায় তাদের গোদা বাংলায় চাল চুলো কিচ্ছু নেই। আমার নবী বললেন যারা মক্কার ভাইদের জায়গা দেবে আল্লাহ তাদের জান্নাতে জায়গা দেবে। মদিনার আনসারী সাহাবীগুলো পাগল হয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ মক্কার ভাই এলে আমাকে একটা দেবেন। এই করে করে যাকে আমাদের দেশে ঘরে বলে জায়গির সিস্টেম বা ইংরেজিতে বলে লজিং সিস্টেম। জি প্রিয় ভাই আমার, তো একজন সাহাবী মক্কা থেকে হিজরত করে নবীর কাছে গেলেন। ভাই তো এই মদিনার একজন আনসারী সাহাবীকে নবী ডেকে বললেন যে আব্দুর রহমান এই সাদকে তোমার ভাই বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি তাকে ডেকে নিয়ে বাড়ি গেলেন, গিয়ে বললেন লা কাসিমুকা মালি বাইনি ওয়া বাইনাকি, ভাই আসুন, আল্লাহ রাসূল আপনাকে আমার ভাই বলেছেন, তা আমার যা মাল আছে অর্ধেকটা আমি নেই আর অর্ধেকটা আপনি নেন। আর একটু জোরে বলেন। আর আপনি তো নতুন মানুষ, আপনাকে কেউ মেয়ে দেবে না। জি তো আমার দুটো স্ত্রী, আমি একটা স্ত্রীকে তালাক দিচ্ছি। ফাইজান কাযাত ইদ্দাতি ফাতাযাওয়াজাহা, আমার স্ত্রীর ইদ্দত পেরিয়ে গেলে ওই মেয়েটাকে আপনি বিয়ে করেন, তাহলে আপনার যৌন জীবনও চলবে আর আমার মাল অর্ধেকটা দিচ্ছি, আপনার সংসারের খরচও বহন হবে। কারে ভাই বলে বোঝা যাচ্ছে? তার মানে মায়ের পেটের ভাইয়ের তুলনায় আমার রাসূলের গড়ে দেওয়া ঈমানি ভ্রাতৃত্ব, ঈমানি ভাই আরো গাঢ়। কারণ মায়ের পেটের ভাই ভাইয়ের হক নষ্ট করছে, ভাইয়ের মাল নষ্ট করছে না, করে না? এখানে খুঁজুন আর আমার গ্রামে খুঁজুন, যেখানে যাবেন সব জায়গায় এরকম কিন্তু আসামি মিলবে না বাবা। আর এই নবী সাহাবীরা কি করছে? অবাক কাণ্ড, নিজের মালের অর্ধেক ভাগ দিচ্ছেন, নবী যেহেতু ভাই বলেছেন, নিজের দুটো স্ত্রী একটাকে তালাক দিয়ে বিয়ে করতে আবেদন করছে। আল্লাহ পাকের নবী মক্কার নবী, আল্লাহ পাকের নবীর মক্কি সাহাবী, মক্কায় যার বাড়ি, উনি বললেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, ও ভাই আপনার মালের ভাগ আমায় দিতে হবে না, আল্লাহ আপনার মালে বরকত দেন, আপনার বিবিকে ভাগ আমায় দিতে হবে না, তালাক দিয়ে আপনার সংসার শান্তিতে চলুক, কিছুই আমার লাগবে না, আপনি আপনার ঘরে আমার থাকার মতো সুযোগটুকু দিয়েছেন, এইটুকুই যথেষ্ট। আপনি মদিনার বাজার আমায় দেখিয়ে দেন, আমি বাজারে মুঠেগিরি করে রোজগার করে আমার সংসার চালাবো, আর আল্লাহ যখন পয়সা জমাতে দেবেন তখন আমি বিয়ে করে নেব। আর একটু জোরে বলে, কিছু বলা যাচ্ছে বাবা যে ইসলামের বিনিময়ে এরা কোন উন্নত দরজা লাভ করেছে? আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুনুন, ওই জমানার একটা ঐতিহাসিক গল্প বলে আমার বক্তব্য ছাড়বো। ভাই নাজরান একটা দেশ, এই দেশটা খ্রিস্টানদের। তখন টেলিফোনের যুগ না, সোশ্যাল মিডিয়া বলতে কিচ্ছু নেই। জি তো মদিনার কিছু ব্যবসায়ী কাফেলা নাজরানে গেছে ব্যবসা করতে। তো সেইখানে যে গল্প করেছে যে মক্কা থেকে একজন ব্যক্তি আমাদের ওখানটায় এসেছে, এই ৮-৯ মাস হলো, এই ৮-৯ মাসের মধ্যে মদিনার সমাজ ব্যবস্থা পুরো পরিবর্তন হয়ে গেছে। কিন্তু নাজরানের খ্রিস্টানরা জানতো মদিনা কত উচ্ছৃঙ্খল এবং কত রক্তক্ষয়ী জায়গা, ওরা জানতো। তো ওরা বিশ্বাস করতে পারলো না, বলে বলছো কি? বলে হ্যাঁ, যেটা বলছি ওটা সত্য।
যাই হোক, এরা ব্যবসা বাণিজ্যের কাজ মিটিয়ে চলে এসছে। নাজারানের খ্রিস্টানদের 60 জন ধর্মযাজক পাদ্রী, আমাদের বোঝার জন্য বলি, আমাদের ইমাম যেরকম ওই রকম টাইপের পদের 60 জন ব্যক্তি, তারা নাজরান থেকে মদিনায় এসছে সত্যটাকে উদ্ঘাটন করার জন্য। যে এরা যে রিপোর্টটা দিয়ে গেল, সত্যিই কি এই রিপোর্টটা সঠিক? তাদের ভালো বলতে হবে, তাদের যে নিজেদের টানে সত্য সন্ধানে খরচা করে, সময় নষ্ট করে, কষ্ট করে মদিনায় এসছে। তো মদিনায় যখন এসছে তখন দুপুর হব ভাব। আর আমরা এটা জানি বাবু, দুপুর, বিকেল, রাত, সন্ধ্যা বাজারে গেলে লোক পাওয়া যায় না, যায় না জি? তো ওনারা মদিনার বাজারে গিয়ে দাঁড়িয়েছে, খোঁজ খবর নেবে কোন লোকটা এসছে, তার কোথায় পাওয়া যাবে, তার সঙ্গে আমরা মেট করব, সাক্ষাৎ করব। এরকম নিজেরা ইনকাম করছেন। ইন দি মিন টাইমে এই জীবনের প্রথম তাদের কানে পড়ল মসজিদে নববীর মধুর স্বরের আল্লাহ নামের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহরের আযান। এই আওয়াজ কানে পড়তেই মদিনার বাজারের ক্রেতা বিক্রেতা যারাই ছিল, কেউ তার মাল গোছায়নি। দোকানদার তার ক্যাশ বাক্সে তালা মারে না, দোকানের মাল দোকানে, ক্রেতার মাল কেনা, ওই অবস্থায় ফেলে রেখে পিঁপড়ে শাড়ির মতন চললো একদিকে। আর একটু জোরে বলে, কোন দিকে যাচ্ছে? ওরা বলো জানে না। এই আল্লাহর নামের ধ্বনি ওদের কানে আজ প্রথম পড়লো, আর এই যে একটা আওয়াজ পেলো আর এইদিকে একদিকে যাচ্ছে, এরা যাচ্ছে কোথায় এরাও জানে না। মুহূর্তের ভিতরে মদিনার বাজার শূন্য, কিন্তু চোখে যেটা দেখলো ওরা, কি যে মদিনা চুরি, ছিনতাই, রাহাজানির জায়গা, সেখানে মাল কেউ হেফাজত করে না, কেউ ক্যাশ বাক্সে পর্যন্ত তালা মারে না, দোকানের ঝাঁপ ফেলে না। ব্যাপারটা কি? ওদের চোখ যেন বিশ্বাস করতে পারছে না। তো যাই হোক, এনারাও যখন ওই দিকে গেছে, এই লোকগুলো একটু দাঁড়িয়ে ওই দিকে গেলেন। ততক্ষণে মসজিদে নববীর জোহরের জামাত হয়ে গেছে। সাহাবারা বেরোচ্ছেন, এনারা একজনকে ডেকে বললেন, ভাই আমরা নাজরান থেকে এসেছি, আমরা এই মোহাম্মদ নামীয় লোকটার সঙ্গে একটু দেখা করতে চাই। তা আপনারা কারা? বলল, আমরা নাজরানের খ্রিস্টীয় ধর্মযাজক, পাদ্রী। সাহাবী যে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন লোক এসেছে, 60 জন, তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। রাসূল তাদের পরিচয় নিলেন। নেয়ার পরে কি করবেন, কোথায় কি করবেন, কিছু সাহাবাদেরকে নিয়ে বসে একটা পরামর্শ করলেন যে এই লোকগুলোর সঙ্গে কোথায় বসে একটু কথা বলা যায়। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, পাহাড়ের পূর্ব দিকটা ছায়া হয়েছে, তো এই পাহাড়ের ছায়ায় যেয়ে বসলে হবে। নবী বললেন, আহা, এই লোকগুলো তো ওই ধরনের নয়। এরা প্রথমত ভিন্ন ধর্মী, দ্বিতীয়ত এরা সেই ধর্মের লিডার, তৃতীয়ত এরা আমার মেহমান, এরা আমার অতিথি, ফলে এদেরকে ওই রকম জায়গায় বসতে দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলে। নবীর ভাবনাটা বুঝুন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ করলে হয়, আমার বাগানটা খুব ঘন, গাছের খেজুর পাড়া হয়ে গেছে, এত ঘন পাতা, নিচে রোদ পড়ে না, তো ওই খেজুর বাগানের ছায়ায় যেয়ে বসলে হয়। নবী বললেন, এটাও ওই মানুষগুলোর জন্য সম্মানজনক নয়। এখন উপায়? নবী লেটার সিদ্ধান্ত নিলেন, আমার যেটা আছে এটাই ভালো। কি আছে রাসূলের? এই কাঁকর পাথরের নুড়ির মেজে, খেজুরির পাতার দেওয়াল, খেজুরির পাতার ছাউনি, মসজিদে নববী। তখন অমুসলিমদের জন্য মসজিদে ঢোকা শরীয়তে নিষেধ হয়নি। নবী ওদেরকে ডাকে, ওরা এলো, নবীর সঙ্গে অনেকক্ষণ আলাপচারিতা হলো, অনেকক্ষণ। এমনকি ইতিহাসে লেখা হয়েছে, ওই লোকগুলো চাইলো যে আমরা আমাদের ধর্ম পালন করব,
ভাই মদিনা থেকে কাবা শরীফ দক্ষিণ দিকে, আর ওরা ধর্ম করে পূব দিকে ফিরে। তো রাসূল ওদের অনুমতি দিলেন, ওরা পূব দিকে ফিরে ওদের ধর্ম আচরণ করে নিল। অনেক কথা বলে জি, ওরা নবীকে জিজ্ঞাসা করলো যে এই যে সমাজ ব্যবস্থাটা আপনি পরিবর্তন করেছেন, যারা মাড্ডাঙ্গা রক্তপাত ছাড়া কিছু বুঝতো না, তারা এক ডাকে একদম মিলিটারি প্যারেডের মতো একজন রুকু করছে, এরাও রুকু করছে, একজন মুখ মাটিতে সেজদা করছে আর সবাই সেজদা করছে, যেন একদম পুরো ট্রেনিং প্রাপ্ত। তাই হয় না বাবা, জমাতের নামাজ কেরাম হয়। তো ওরা জিজ্ঞাসা করলো আপনি এই পরিবর্তন কেমনে করলেন? আমার রাসূলুল্লাহ এক কথায় বলেছিলেন, আমি এদের ভিতরে একটা জিনিস তৈরি করেছি, সেটি হলো আল্লাহর ভয়। আর একটু জোরে, আরো একটু জোরে। হে ছেলে, আল্লাহর ভয় যদি হৃদয়ে ঢোকে, রাতের আঁধারেও নামাজ পড়ে শোয়া যায়। আর আল্লাহর ভয় যদি হৃদয়ে না ঢোকে, মসজিদে যায় ঝগড়া বাঁধাতি, নামাজ না পড়ে বাড়ি আসে। এই ভুল বলছি না ঠিক বলছি? মসজিদ চত্বরে বিচার বসে, আসরের আজান হলে বিড়ি খাওয়ার ছুটি নেয়, নামাজ হয়ে গেলে আবার বিচার করতে বসে। আমার চোখে দেখা কথা বলতে পারেননি। আল্লাহর ভয় কলিজায় ঢুকলে মাঠের মাঝখানেও আলিতে গামছা বিছিয়ে নামাজ পড়ে নেওয়া যায়। আর আল্লাহর ভয় যদি না ঢোকে, ওয়াজের মজলিসে এসে নামাজ কাজা করে বাড়ি যাওয়া যায়। সুতরাং আমি শুরু থেকে একটা না আমার অভ্যাস, উঠলে আলোচনা করি, যতটুকু দেওয়ার থাকে ততটুকু দিই। জি, তো একটা না কিছু কথা আল্লাহ বলিয়েছেন, কি বলেছি আর কি শুনিয়েছি, আপনারা অধীর আগ্রহে কথাগুলো শুনেছেন, ধন্যবাদ। আল্লাহ কবুল করুন। আমার গোড়ার বক্তব্য অনুযায়ী বোঝাতে চাই বাবু, আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়া মুসলমান, সুতরাং আমাদের প্রত্যেকের একান্ত উচিত হলো যে আল্লাহ রসুলের বিধানের কাছে আত্মসমর্পণ করে নিজের জীবনটাকে নিজের তৈরি করার চেষ্টা করা। চাষ করব না, সেলাই করব না, ব্যবসা করব না, কোনো মেকানিক্যাল কাজ করব, রোজগারের হালাল মাধ্যম অনেক আছে রে বাবা, জি, কিন্তু ধর্মটা প্রত্যেকের নিজস্ব সম্পদ। আল্লাহ বুঝ দেন। বিদায়ের আগে বলবো,